ওয়াকফ আইন পাশ হবার পরপরই মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখলের মহোৎসব শুরু হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। হ্যাঁ, এমনই খবর পাওয়া গিয়েছে ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরে। সেখানে একদল হিন্দু উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসীরা হামলা চালায় মুসলমানদের কবরস্থানে। তাদের দাবি সেখানে নাকি মন্দির ছিল। উগ্রবাদী হিন্দুরা সেখানে সংখ্যালঘু মুসলমানদের কবরস্থান ভেঙে মন্দির বানাবে। এভাবে সংখ্যালঘু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করছে উগ্রবাদী হিন্দু সংগঠনের জঙ্গি সদস্যরা। ভারতের উত্তরপ্রদেশ ফতেপুরে মুসলমানদের কবরস্থান দখলের সময় মুসলমানরা বাধা দিলে উগ্রবাদী হিন্দু জঙ্গিদের সাথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 150 लोग चिन्हित करके नामित 10 लोग उसमें नेम्ड हैं और करीब 150 अज्ञात लोगों पे की गई है, जिनको हम लोग फोटो वीडियो देख करके पहचानेंगे। जिस तरीके से सर घटना हुई, सवाल उठ रहे हैं कि प्रशासन जो है नियंत्रित नहीं कर पाया। देखिए, मैंने अभी पहले ही बताया अभी आपके साथी को ही कि हम लोगों ने यहाँ पे लगे हुए थे और वो लोग सर्किट हाउस से यहाँ चले, उनको अंततः यहाँ पर आके कंटेन किया गया। हम और डीएम साहब भी समय से आ गए थे और उनको समझा बुझा करके जिस भी तरीके से उनको पीछे किया गया। दोनों पक्षों के लोग अपने अपने इस समय घरों में है, पुलिस फोर्स यहाँ तैनात है, मौके पे स्थिति सामान्य है। উগ্রবাদী হিন্দু জঙ্গিদের নেতা মনোজ ত্রিবেদী বলেন, কবরস্থানে নাকি শিবের ত্রিশূল, কমল এসবের চিহ্ন পাওয়া গিয়েছে। এর জন্য তারা মুসলমানদের শেষ আশ্রয়স্থল কবরস্থান ভেঙে মন্দির বানাবে। সংখ্যালঘু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভেঙে মন্দির বানানোর ঘটনা প্রায় ভারতের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে। সংখ্যালঘু মুসলমানদের নিপীড়নে আইন আদালতের তোয়াক্কা করছে না। উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠনের নেতা মনোজ ত্রিবেদী বলেন, কবরস্থান ভাঙার জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই। मिल जाएंगे, कमल के निशान अभी मिल जाएंगे, घड़े का निशान अभी मिल जाएगा। क्या कभी किसी ये मकबरे या मस्जिद में ये निशान बनते हैं? कहीं नहीं बनते। उसका स्वरूप बदल दिया इन लोगों ने, स्वरूप बदल करके